আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা। ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৮। প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে। ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণকে ঐতিহাসিক শত্রুর মনোবল ভেঙে দেওয়া এবং অভূতপূর্ব বলে অভিহিত করেছেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি শহীদ নেতা ও সাম্প্রতিক যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার ১২ জুলাই শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির দাফন পরবর্তী এক বার্তায় তিনি বলেন, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত জানাজা ও শোকানুষ্ঠানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ও ইসলামের প্রতি আনুগত্য ও প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, ইরান ও ইরাকের শহর ও গ্রামে, বিশেষ করে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে কোটি কোটি মানুষের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উপস্থিতি ছিল বিস্ময়কর, শত্রুর মনোবল ভেঙে দেওয়া এবং ইতিহাসে স্মরণীয়। বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, আমরা শহীদ নেতা এবং মার্কিন ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধে শহীদ হওয়া সকলের পবিত্র রক্তের প্রতিশোধ সেই অপরাধী ও লাঞ্ছিত হত্যাকারীদের কাছ থেকে নেব। এটি আমাদের জাতির দাবি এবং অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি বলেন, অপরাধীরা কখনো শান্তিতে মৃত্যুবরণ করার স্বপ্নও পূরণ করতে পারবে না। এই প্রতিশ্রুতি কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল নয় বলেও উল্লেখ করেন তিনি। ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৮। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার ১১ জুলাই ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমা দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশু সহ ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। কিয়েভে অবস্থানরত সাংবাদিকরা জানান, ভোররাতে পরপর ২টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরই শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে অতি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর রাশিয়া ১২০টির বেশি ড্রোন এবং ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অর্ধেকেই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, বিমান হামলার সতর্কবার্তা জারির আগেই বেসামরিক অবকাঠামোতে হামলা হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে কাজ করার ভিডিও প্রকাশ করেন। তিনি জানান, কিয়েভে আবাসিক ভবন, অফিস এবং একটি ধর্মতাত্ত্বিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের আরও কয়েকটি অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে। ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একমুখী চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে তার মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি আরও লেখেন, বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে। পোস্টের সঙ্গে একটি সমঝোতা স্মারকের MOU ৫ নম্বর অনুচ্ছেদের ছবিও যুক্ত করেন গালিবাফ। এতে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি উল্লেখ রয়েছে। ওই অংশে ইসলামিক রিপাবলিক অব ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাক্যটি বিশেষভাবে হাইলাইট করা ছিল। উল্লেখ্য, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও সেখানে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধের জের ধরেই সর্বশেষ সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে চলতি সপ্তাহে টানা ৩ বারের মতো হামলা চালালো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড,
সেন্টকম। রোববার 12 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফার সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। এছাড়া গত 3 রাতে 3 দফা অভিযানে মোট 300টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।